স্টার্ট রেকর্ডিং। ওকে, আজকে আমরা দেখব প্রোডাক্ট ডিজাইন করা। এখন সেম ভাবে আমরা আমাদের যে স্টোর আছে বা যেখানে একটা স্টোর ক্রিয়েট করছিলাম সেখানে চলে যাব। যদি ডিরেক্ট স্টোরে আপনাদের এখানে পিন করা না থাকে তাহলে এভাবেও এই মাই অ্যাকাউন্টে যেয়ে এভাবে যেতে পারেন। মাই অ্যাকাউন্টে যাবেন, মাই প্রোফাইল, দেন লাস্ট থেকে 3 নম্বরে যে স্টোর লেখা আছে স্টোরের উপর ক্লিক করলে আপনাদের স্টোরে চলে যাবেন। এই দেখেন আপনারা যে 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 নামে স্টোরটা ক্রিয়েট করছেন তাদের সেই নামে স্টোর এখানে থাকবে। আমাদের স্টোরের প্রোফাইল পিকচার দেওয়া ছিল, এই যে এখানে চলে আসছে। আমাদের স্টোরে গেলাম। ওকে, প্রোডাক্ট কেউ এসছে? আমি কি একটা প্রশ্ন করতে পারি? জি জি, অবশ্যই। আহ, নাম নির্বাচনের ক্ষেত্রে কি জি, কোনো নির্দিষ্ট হ্যাঁ মানে হ্যাঁ। এখন পদ্ধতি আছে যে এই স্টাইলে নাম রাখলে ভালো হয়? হ্যাঁ, এখানে কথা হচ্ছে যে আপনি যে একটা স্টোরের নাম রাখবেন, নামটা যেন নির্দিষ্ট না হয়। আপনি একজন ডিজাইনার, আপনার নামটা এমন হবে যেন বোঝা যায় আপনার এখানে ডিজাইন কোয়ালিটির কোনো প্রোডাক্ট আছে বা আপনি এখানে ডিজাইনার হিসাবে একটা স্টোর ক্রিয়েট করছেন। আপনার স্টোর শুধু নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নিয়ে হবে না, অনেক ধরনের প্রোডাক্ট আপনি ডিজাইন করবেন। সেক্ষেত্রে আপনার স্টোরের নামটা যেন একটু ডিজাইন রিলেটেড হয়ে থাকে, যেরকম আর্টিস্ট ভাইব বা আর্ট গ্যালারি বা যে কোনো কিছু আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। কিন্তু নামটা যেন কোনো এক্সপ্রেসিভাল কোনো বস্তু বা কোনো পণ্যর জন্য নির্দিষ্ট না হয়ে যায়, এমন থাকে যেন বোঝা যায় যে আপনি একজন ডিজাইনার। আপনি এখানে আপনার মতন ইচ্ছা মতন নাম নিতে পারেন, সমস্যা নাই। বাট এটা যেন বোঝা যায় যে আপনি একজন অ্যাজ এ ডিজাইনার হিসেবে এখানে কাজ করতেছেন। বুঝতে পারছেন? ওকে। জি, আচ্ছা। আমাদের এখানে কোনো স্টোর বা এখানে কোনো প্রোডাক্ট নাই, কারণ আমরা এখনো এখানে কোনো প্রোডাক্ট আপলোড দিইনি। এখন আমাদের প্রোডাক্ট আপলোড দিতে যে আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা আগের দিন যে ডিজাইনটা করছিলাম ল্যাপটপ স্ক্রিন, সেটা কোথায় পাবো? আপনারা যদি ল্যাপটপ স্ক্রিন কোনোভাবে ডিজাইন করে থাকেন, আপলোড দিয়ে না থাকেন, তাহলে সেভ ডিজাইনে পেয়ে যাবেন। এই যে মাই প্রোফাইলের যে অপশান, এখানে যে দেখেন সেভ ডিজাইন লেখা আছে, সেভ ডিজাইনের উপর ক্লিক করলে এই দেখেন এখানে আপনারা যে ডিজাইন করছিলেন সেটা এখানে থেকে যাবে। আমরা ধরেন আজকে এখান থেকে যে কোনো একটা কিছু পাবলিশ করব। আপনাদেরকে ডিজাইন করা আবার দেখাই দিতে হবে কিভাবে এখানে আপলোড দিবেন। হ্যালো, যে কেউ, মানে কারো যদি দেখতে হয় আবার বলতে পারেন। আচ্ছা, যদি না হয় তাহলে ডিজাইনটা একটু নেক্সট ক্লাস দেখে নিন, আর আমি এখান থেকে ডিরেক্ট এটা সিলেক্ট করব। আজকে আমাদের সিলেক্ট করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আপনি একটা প্রোডাক্ট যখন ডিজাইন করছেন, এটা অবশ্যই সিলেক্ট না করা পর্যন্ত তো আপনি এখান থেকে সেল করতে পারবেন না। আর সেল করতে গেলে কি করতে হবে এটা দেখে নিন। আমরা এটা যখন ডিজাইন করব, এডিট অপশন থেকে এখান থেকে এটা বসায় ডানে আসবো, আসার পর এই সেল অপশনটা পাবেন। আর সেল অপশন পাওয়ার পর সেল অপশন আপনি যদি ডিজাইন না করেন তাহলে সেল অপশন পাবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক সময় এখানে এলিমেন্টসে যে ধরেন আমি এটা যদি অ্যাড করি, আমি কিন্তু এটা সিলেক্ট করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিছে জাজিল, নতুন করে দিছে, আগে ছিল না। আইকন, আইকনে যে দেখি, আইকন মেবি আমি নিতে পারি। এখান থেকে কোনো কিছু একটা, আচ্ছা এটা নিলাম, নেওয়ার পর ডানে যাই। এই দেখেন এখানে সিলেক্ট করতে পারতেছি না। এই সিলেক্ট না করতে পারার কারণ হচ্ছে আমার এখানে এই আইকনটা নেওয়া হয়েছে, এই আইকনটা শুধুমাত্র যারা ক্রেতা তারা নিতে পারবে, মানে আপনার যারা কাস্টমার, আপনার কাস্টমাররাই শুধু এখান থেকে এই আইকনগুলো ইউজ করতে পারবে। তাছাড়া আপনি এই আইকন ইউজ করে প্রোডাক্ট ডিজাইন করতে পারবেন না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, যে আপনার ইমেজ যদি এটার নিচে হয়ে যায় বা এটার হলো মেজারমেন্ট অনুযায়ী না হয়, তাহলে এই লেয়ারে দেখবেন যে একটা ছোট্ট আকারে হলুদ চিহ্ন উঠে থাকে। ওই হলুদ চিহ্ন উঠলে তখন আপনারা এই সেল অপশনটা পাবেন না, সেলিট অপশন পাবেন না। ওকে, আমরা এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য সোজা সেলিটে ক্লিক করবেন। সেলিটে ক্লিক করলে আমাদের এই যে এই একটা ফর্ম আসবে, এই ক্রাইটেরিয়াগুলো আমাদের ফিল আপ করতে হবে। এখানে দেখেন লেখা আছে রিকোয়ারিড
ফিল্ড, মানে যে ক্রাইটেরিয়া অবশ্যই ফিল আপ করতে হবে তা আপনার রেড কালারের স্টার চিহ্ন আকারে দেওয়া আছে। এ দেখেন টাইটেলে স্টার চিহ্ন দেওয়া আছে, মেক মার্কেট প্লেস ডিপার্টমেন্টে স্টার চিহ্ন দেওয়া আছে, ডিসক্রিপশনে এটা স্টার চিহ্ন দেওয়া আছে, আর এখানে এই যে স্টোর ক্যাটাগরিতে দেওয়া আছে, ট্যাগে দেওয়া আছে, সুইটেবল অডিয়েন্সে দেওয়া আছে। তারপর আপনার এখানে যে রয়্যালিটি অবশ্যই দেওয়া থাকবে, আপনি রয়্যালিটি কেমন চাচ্ছেন। তারপর এখানে যে আপনি ওদের যে রুলস রেগুলেশন আছে তার সাথে একমত কিনা, সেজন্য এই জায়গায় আপনার টিক মার্ক দিতে হবে। এখন আসি ফার্স্টে, এখানে বাই ডিফল্ট ল্যাপটপ স্ক্রিন বসে গেছে, বাট এখানে ল্যাপটপ স্ক্রিন বসানো যাবে না, আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। এখন টাইটেল সম্পর্কে, যে আপনি কি টাইটেল দিতে যাচ্ছেন এটা সম্পর্কে কারোর কোনো ধারণা আছে? জাজেলে প্রোডাক্টে আপনি কেমন টাইটেল দেবেন এটা সম্পর্কে? আচ্ছা, যদি কারোর কোনো ধারণা না থাকে তাহলে কি করবেন, গুগলে যাবেন, একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে গুগল সার্চ অপশনে যে লিখবেন ZAZZ জাজেল টাইটেল ক্রাইটেরিয়া, TITLE টাইটেল CRITERA লিখে সার্চ দেবেন। জাজেল টাইটেল ক্রাইটেরিয়া লিখে যখন সার্চ দেবেন তখন এই অপশনটা আসবে, সোজা এখানে চলে যাবেন। ওকে, যাওয়ার পর দেখেন এখানে এই যে অপশনটা দেখতেছেন, এই অপশনটা হলো আপনার জাজেলের কেমন টাইটেল দেবেন সেটার একটা স্যাম্পল, বা সেটা আপনাকে এখানে নির্দেশ করতেছে যে জাজেলের টাইটেলটা এরকম হয়। এখন জাজেলের টাইটেল দিতে গেলে কেউ এসছে, ওকে, এখন জাজেলের টাইটেল দিতে গেলে আপনাদেরকে অবশ্যই জানতে হবে আপনার প্রোডাক্ট কোয়ালিটিটা কেমন, আপনি যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনটা কেমন, এটা কি গ্রাফিক্স বেসড ডিজাইন নাকি টেক্সট বেসড ডিজাইন। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ জানেন, যে গ্রাফিক্স বেসড ডিজাইনটা কি আর টেক্সট বেসড ডিজাইনটা কি? আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে গ্রাফিক্স বেসড ডিজাইনটা কি আর টেক্সট বেসড ডিজাইনটা কি? টেক্সটে হচ্ছে লেখার যে বিভিন্ন স্টাইল বা টেক্সটাইল ফোকাস থাকে, আর গ্রাফিক্স বলতে বিভিন্ন ইমেজ বা ইমেজটাই আর কি মনে হ্যাঁ, হয় বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, গ্রাফিক্স বেসড ডিজাইন বলতে আপনি যে ডিজাইনটা বাইরে থেকে করে নিয়ে আসতেছেন, আপনার মেন ফোকাস যেটা, আপনি যেটা মেন ফোকাস দিয়ে প্রোডাক্টটা ডিজাইন করছেন সেটাই কি আপনার গ্রাফিক্স বেসড ডিজাইন। ওখানে আপনার টেক্সটের কোনো ভ্যারি করে না, মানে আপনার ওখানে মূলে থাকে আপনার ইমেজ বা আপনার ডিজাইনটা। আর টেক্সট বেসড ডিজাইন হচ্ছে যখন আপনার মূলে থাকে টেক্সট, আপনি যখন একটা ক্রাইটেরিয়া অনুযায়ী মূল টেক্সট দিয়ে করতেছেন তখন আর কি ওটা টেক্সট বেসড ডিজাইন হয়ে থাকে। আর গ্রাফিক্স বেসড ডিজাইনের ক্ষেত্রে আগে আপনার এই ক্রাইটেরিয়াগুলো থাকে: ট্রেড, কালার, স্টাইল, কন্টেন্ট, ডিজাইন টাইপ। ট্রেড মানে ট্রেড মানে হচ্ছে আপনার একটা বলতে পারেন, আচ্ছা দাঁড়ান আমি বলতেছি, এক মিনিট। আচ্ছা, এখানে আপনার ট্রেড বলতে আসতেছে আপনার যে ডিজাইনটা, আপনি যে ইমেজটা নিয়ে আসতেছেন তার সেটা কি ধরনের বা তার বৈশিষ্ট্যটা কি, এটা আসতেছে। বুঝতে পারছেন? মানে আপনি যে একটা ইমেজ, হ্যাঁ, বুঝতে জি, পেরেছি। আচ্ছা, মানে যে ছবিটা আমার দেয়া হবে সেটা কি বিষয়ের বা হ্যাঁ, কোনটার। তার বৈশিষ্ট্যটা কি বা তার হ্যাঁ ধরনটা হ্যাঁ কি, হ্যাঁ। সেটা কি ধরনের, বুঝতে পারছেন? হ্যালো, জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে ট্রেড বলতে আপনার সেই ইমেজের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, কালার বলতে ইমেজের কালার বোঝাচ্ছে, স্টাইল বলতে সেটার স্টাইল বা আপনার ধরেন যে সেটা যে রকম স্টাইলের আছে বা আহ, আপনার স্টাইলের বাংলাটা যেটা আছে, বা আপনার যে শিল্প বা যে আকৃতি বা যেরকম কিছু আছে, আপনি এখানে স্টাইল এখন বাংলায় হয়ে গেছে তো আপনি ওটার যে স্টাইল আছে সেই স্টাইল দিতে হবে। তারপরে আপনার যে কন্টেন্ট, তারপর হলো ডিজাইন টাইপ। এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, আমি যদি একটু জুম করে দিই,
এখানে দেখেন এক্সাম্পল ভিনটেজ। আচ্ছা, এখানে ট্রেড হচ্ছে আপনার ভিনটেজ, কালার হচ্ছে নেভি অ্যান্ড পিঙ্ক, এটা হলো কালার। ভিনটেজ হলো আপনার এটার বৈশিষ্ট্য, মনে করেন যে এখানে এক্সাম্পল যেটা দিছে তার মধ্যে যে ভিনটেজ হচ্ছে আপনার বৈশিষ্ট্য, একটা প্রোডাক্টের বৈশিষ্ট্য হলো ভিনটেজ। ভিনটেজ হতে পারে, এলিগেন্ট হতে পারে, বা হলো যে কোনো কিছু হতে পারে, এলিগেন্ট বা আপনার ওই যে হলো, আচ্ছা ওখানে মডার্ন, তারপর হলো আপনার ওই যে মোনোগ্রাম, এগুলো যে কোনো কিছু আপনার একটা বৈশিষ্ট্য আসতেই পারে আপনার যে কোনো ডিজাইন ইমেজ বা যে কোনো কিছুর। সেরকম এখানে যে ভিনটেজ আসতেছে, আর কালার আসতেছে নেভি অ্যান্ড পিঙ্ক, আর স্টাইল হচ্ছে ওয়াটার কালার, আর কন্টেন্ট আর ডিজাইন টাইপের যেটা আসতেছে এখানে যে ফ্লোরাল দিয়ে দিছে। কারণ কন্টেন্টটা হচ্ছে ওটা হলো যে আপনার এই যে ফ্লোরালের মধ্যে আসতেছে আপনার ফ্লাওয়ার দিয়ে, বা আপনার এই যে ওয়াটার কালার, বা আপনার ওরা যেটা ডিজাইন করছে সেটার একটা যে কন্টেন্ট এখানে দিয়ে দিছে, ওয়াটার ওয়াটার কালার, আর ডিজাইনটা হচ্ছে ফ্লোরাল, বা আপনার যে ফুল দিয়ে ওরা কিছু একটা ডিজাইন করছে এমন কিছু, যেরকম ভিনটেজ নেভি অ্যান্ড পিঙ্ক ওয়াটার কালার ফ্লোরাল। মানে আপনার মূলত আপনার ইমেজের যে টাইটেলটা আসবে সেটা আসবে, বা আপনার এটা মাথায় রাখতে হবে যে ইমেজের টাইটেলে ফার্স্টে আসবে ট্রেড বা ওর বৈশিষ্ট্য, তারপর আসবে কালার, তারপর আসবে স্টাইল, তারপর আসবে কন্টেন্ট, তারপর আসবে ডিজাইন টাইপ। এটা এখন আপনি আপনার মতন করে বানায় একটা টাইটেল দিতে পারেন, এখানে সমস্যা নাই। কিন্তু টাইটেলের মেন ক্রাইটেরিয়া হচ্ছে এটা যেন ঠিক থাকে, বা এটাকে ফলো করে আপনি আপনার মতন একটা টাইটেল বানাতে পারবেন। যখন টেক্সট বেস ডিজাইন করবেন তখন আপনার এখানে আসতেছে ফুল পার্টিশিয়াল ফ্রেজ, কারণ আমেরিকানরা প্রচুর পরিমাণে আপনার ফ্রেজ পছন্দ করে। ওরা অধিকাংশ ক্ষেত্রেই যে কোনো কিছুতে আপনার হলো ফ্রেজ ইউজ করে থাকে। ওকে, এখন আপনি যখন টেক্সট বেস ডিজাইন করবেন তখন আপনার শুরুতে একটা ফ্রেজ দেওয়ার চেষ্টা করবেন, বা কারণ ফ্রেজ দিলে হয় কি ওরা এটা সহজেই দেখতে পায়, ওরা সহজেই বোঝে, আর ওরা অধিকাংশ ক্ষেত্রে ফ্রেজ ইউজ করে থাকে। আর আমাদের টার্গেটেড কাস্টমারই হচ্ছে আপনার আমেরিকান, বা আমরা সবসময় ফলো করি আমেরিকানদের, বা আমাদের মেইন আমরা যে কাজটাই করতেছি সম্পূর্ণটা জুড়েই কিন্তু আমেরিকানদের, আমেরিকান। কারণ আপনি যখন একটা কাজ করবেন বা আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করবেন তখন আপনাকে আমেরিকানদের মতন সরি, বাইরের নয়েজ আসতেছে। আমেরিকানদের মতন চিন্তা ভাবনা করতে হবে যে আমেরিকানরা কি পছন্দ করতেছে, আমেরিকানরা কি চায়, আমেরিকানরা কি বেশি ক্রয় করে, বা আপনার হলো বেশি এখানে ভিউ করতেছে। এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, আপনাদের এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এবং আপনারা নর্মালি আপনারা যদি চিন্তা করেন আপনি একজন আমেরিকান, আমেরিকানরা এই টাইপের বা এই ক্রাইটেরিয়ার ইমেজগুলো বেশি পছন্দ করে, আপনি ওগুলো ডিজাইন করবেন, বা ওগুলা আপনি কোনো জায়গা থেকে কালেক্ট করে এনে এখানে আপনি আপলোড দেবেন। তাহলে আপনি একটা মনে করেন যে ভালো পর্যায়ে যেতে পারবেন, বা একটা ভালো লেভেলে উঠতে পারবেন। তাহলে এখানে আসতেছে ফার্স্টে আপনার পার্টিশিয়াল ফ্রেজ, মানে আপনাকে একটা ফ্রেজ নিতে বলতেছে, তারপর আসতেছে ট্রেড বা এখানে বৈশিষ্ট্য, তারপর আসতেছে কন্টেন্ট, তারপর হলো কালার, তারপর হলো ডিজাইন টাইপ বা ওটা কী ধরনের ডিজাইন। এই হলো আপনার টেক্সট বেস যখন ডিজাইন করবেন তখন আপনার এই ক্রাইটেরিয়াটা আসতেছে। আপাতত আপনাদের যেহেতু টেক্সট বেস ডিজাইন করতেছেন না, আপনাদের আসতেছে ইমেজ বেস বা গ্রাফিক্স বেস ডিজাইন, সেহেতু আপনাদেরকে ফলো করতে হবে ট্রেড, কালার, স্টাইল, কন্টেন্ট অ্যান্ড ডিজাইন টাইপ। ওকে, এখন এখানে আমাদের হচ্ছে কি আছে, আমাদের আছে এখানে আপনার ধরেন এটা হলো মার্বেল। তাহলে আমি যদি এখানে দিই আচ্ছা আমি এটা এটা অনুযায়ী আমি ফিল আপ করবো। আচ্ছা আমি যদি নিউ ট্যাব নিই, আমি ফিল আপ করার চেষ্টা করি। এখানে ট্রেড, আমি ট্রেড দিলাম, এলিগেন্ট দিলাম। আচ্ছা আমি এখানে এলিগেন্ট দিলাম। আচ্ছা এটা কি কালার, এটা হলো হোয়াইট মার্বেল, বা হোয়াইট দিতে পারি, সমস্যা নাই। হোয়াইটের মধ্যে একটু ব্লু আছে, সমস্যা না, আমি এখানে হোয়াইট দিলাম, HITE, এলিগেন্ট হোয়াইট। আচ্ছা মার্বেল, আর কন্টেন্ট হলো MARBLE মার্বেল। আচ্ছা ডিজাইনটা হচ্ছে ল্যাপটপ স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন। এখানে দেখেন আমি এটা বানালাম যে এলিগেন্ট হোয়াইট মার্বেল ল্যাপটপ স্ক্রিন।
বা এলিগেন্ট হোয়াইট মার্বেল। এটা এখানে দেখেন আপনার এই যে ট্রেড হচ্ছে আপনার এখানে এলিগেন্ট, কালার হচ্ছে আপনার হোয়াইট, স্টাইল বা কন্টেন্ট এখানে হলে মার্বেল, আপনার ডিজাইনটা হচ্ছে ল্যাপটপ স্ক্রিন। আপনি এখানে এলিগেন্ট হোয়াইট মার্বেল ল্যাপটপ স্ক্রিন এটা বানানোর পর আপনি এখানে একটা জিনিস দিতে পারেন এখানে যে আচ্ছা আপনি যেটা বানাইছেন সেটা আপনি কপি করেন, কপি করে এখানে বসাই দেন। আচ্ছা এই যে এখানে দেখেন বসে গেছে এলিগেন্ট হোয়াইট মার্বেল ল্যাপটপ স্ক্রিন। আমি যদি এখানে এরকম কিছু না দিতাম তাহলে আমার এখানে কি থাকতো, শুধুমাত্র আমি এটা দেখাই দিই। আচ্ছা ব্যাক স্পেসে যাই, আবার আসি। আচ্ছা এখানে দেখাচ্ছে। আচ্ছা এখানে শুধুমাত্র এইচপি ল্যাপটপ স্ক্রিন লেখা থাকতো, কিন্তু আমরা এখানে যেহেতু একটা টাইটেল বানাইছি সে কারণে আমরা এখানে দিয়ে দিলাম যে এলিগেন্ট হোয়াইট মার্বেল ল্যাপটপ স্ক্রিন। ওকে, এটা আমাদের টাইটেল চলে গেল। টাইটেল একটা টাইটেল বানাই ফেললাম। টাইটেলের ক্রাইটেরিয়া হচ্ছে আগে দেবো বৈশিষ্ট্য, তারপরে দেবো কালার, তারপর দেবো স্টাইল, তারপর হলো কন্টেন্ট, তারপর হলো ডিজাইন টাইপ। এটা মাথায় রেখে বা এই রুলস ফলো করে আপনি আপনার মতন করে একটা টাইটেল বানাতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা একটা টাইটেল বানালাম। এবার আসতেছে মার্কেট প্লেস। সিলেক্ট দ্য বেস্ট ডিপার্টমেন্ট ফর ইউর ডিজাইন। এখানে বলতে যাচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা ডিজাইন করতেছেন এটা কোন মার্কেট প্লেসে, এটা কোন মার্কেট প্লেসে যাবে। এটা আপনার অধিকাংশ ক্ষেত্রে জাজেল সিলেক্ট করে দেয়। যদি জাজেল সিলেক্ট না করে তাহলে আপনাকে জানতে হবে আপনি যে প্রোডাক্টটা করতেছেন সেটা কোথায় আছে বা সেটা কোথায় যাবে। আপনি যেহেতু ল্যাপটপ স্ক্রিন সেল করতেছেন বা ল্যাপটপ স্ক্রিন ডিজাইন করতেছেন বা এখন ল্যাপটপ স্ক্রিন সেল করতে যাচ্ছেন, অবশ্যই এটা একটা ইলেকট্রনিক আইটেম। ল্যাপটপ স্ক্রিন একটা ইলেকট্রনিক্স আইটেম, কারণ ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে কোন কোন ক্যাটাগরিতে যাচ্ছে এটা আপনাকে জানতে হবে। কারণ জানতে গেলে আপনার এখন ওটা নিয়ে আর কি একটু রিসার্চ করতে হবে। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে জাজেল আপনাকে সাজেস্ট করে এই জায়গাটায়, আপনার যে প্রোডাক্টটি ডিজাইন করেন না কেন আপনার এখানে জাজেল সাজেস্ট করে। অবশ্যই এটা ট্রাই করবেন জাজেল আপনাকে যেটা মানে সাজেস্ট করতেছে তার ফার্স্টেরটা নিতে। এখানে অনেকগুলো সাজেস্ট করতে পারে, সর্বপ্রথমে যেটা থাকবে সেটা নেবেন। এখানে এই যে এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা ফিল আপ হয়ে যাবে। আমি আবারও বলি, এখানে যদি ২-৩টা থাকে বা ৫টা বা ১০টা থাকে, সবার প্রথমে যেটা থাকবে সেটা আপনি এখানে ক্লিক করলে হচ্ছে। আর যদি এখানে না থাকে তাহলে কি করতে হবে আপনাকে, এই যে ব্রাউজ অল ডিপার্টমেন্টে যেতে হবে, এখান থেকে সিলেক্ট ডিপার্টমেন্ট, তারপরে যে ইলেকট্রনিক্স, তারপরে যে কি আসতেছে কার মধ্যে যাচ্ছে যে কম্পিউটার ল্যাপটপ অ্যাক্সেসরিজ, মানে এইভাবে আপনাকে বানাতে হবে। কিন্তু এটা আপনার যদি না জানা থাকে এটা বানানো আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আর সেই কারণে আপনাকে অধিকাংশ ক্ষেত্রে আপনাকে সবসময় জাজেল সাজেস্ট করবে। যদি কোনো সময় জাজেল আপনাকে সাজেস্ট না করে তাহলে আপনাকে এইভাবে বানাতে হবে। আর সবসময় আপনাকে জাজেল সাজেস্ট করবে, যদি ২টা-৩টা সাজেস্ট করে সবসময় ট্রাই করবেন সবার উপরে সর্বপ্রথম যেটা থাকবে সেটা নেওয়ার। ওকে, এখন একটা আছে আমরা এটা নিয়ে নেব। এই যে এই দেখেন একটা ব্লু কালারের চিহ্ন আসতেছে, এটার উপর ক্লিক করলেই এই যে এটা বসে যাচ্ছে। ওকে, আমার টাইটেল ফিল আপ হয়ে গেল, মার্কেট প্লেস ডিপার্টমেন্ট ফিল আপ হয়ে গেল। এবার আসি ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনটা হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে যাচ্ছে, আপনার বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বা আপনি যে প্রোডাক্ট ডিজাইন করতেছেন সেটা সম্পর্কে কাস্টমারকে কিছু জানান। এখন কাস্টমারকে যদি আপনি কিছু জানাতে চান, আপনি আপনার মতন করে প্রত্যেকটা প্রোডাক্টে কাস্টমারকে কিছু বললেন যে আমার প্রোডাক্টটা এই কোয়ালিটির আছে, আমার প্রোডাক্ট কিনলে তোমার এরকম সুবিধা হবে, তুমি এখান থেকে যদি এই প্রোডাক্টটা মানে কেনো বা এখান থেকে এই প্রোডাক্টটা বাই করো তাহলে তুমি নিজের মতন কাস্টমাইজ করতে পারবা বা তুমি নিজের মতন ডিজাইন করতে পারবা। এরকম যে কোনো কিছু আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে এই ডিসক্রিপশনে বলতে পারেন। এখন কথা হচ্ছে কি, আপনি যখন অনেকগুলো প্রোডাক্ট ডিজাইন করবেন তখন আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা একটা করে যদি ডিসক্রিপশন লেখেন আপনার কিন্তু হিউজ সময় চলে যাবে। আর এটা আপনার ক্ষেত্রেও খুবই কষ্টকর হয়ে যাবে এক একটা প্রোডাক্টের জন্য এক একটা ডিসক্রিপশন লেখা। এক একটা প্রোডাক্টের জন্য এক একটা ডিসক্রিপশন লেখা আপনার জন্য কিন্তু হিউজ কষ্টকর আর হিউজ টাইমলেস বা আপনার প্রচুর সময়ের প্রয়োজন, যেটা অবশ্যই আপনি করতে চাবেন না। আপনাকে কি করতে হবে, এখানে খুবই সহজ বা গোল আলু মতন একটা ডিসক্রিপশন বানাতে হবে। গোল আলু মতন একটা ডিসক্রিপশন বানাতে হবে, যে ডিসক্রিপশনটা
আপনি আপনার এই রিলেটেড সবগুলো প্রোডাক্টে ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতেছি, দেখেন। যেমন আমি এখানে একটা জিনিস লিখে রেখেছি, আমি যদি এটা আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখতে না পারলাম, একটু বড় করতেছি। এখানে দেখেন লেখা আছে মিনিমালিস্ট স্টাইল উইচ ক্যান বি ইজিলি আপডেট উইথ ইউর ফটো অ্যান্ড টেক্সট। ইফ ইউ নিড এনি হেল্প পার্সোনালাইজ দিস প্রোডাক্ট, প্লিজ কন্ট্যাক্ট মি ইউজিং দ্য মেসেজ বাটন বিলো অ্যান্ড আই উইল বি হ্যাপি টু হেল্প। এই যে আমি এখানে বলে দিছি যে মিনিমালিস্ট স্টাইল উইচ ক্যান বি ইজিলি আপডেট উইথ ইউর ফটো, মানে এখানে আপনি আপনার নিজের মতন করে যে কোনো ফটো চেঞ্জ করতে পারেন বা আপনি যে কোনো নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। এখন ফটো মানে ছবি, এবং আমি যদি কোনো টেক্সট দিয়ে থাকি সেই টেক্সট আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারেন। তারপরেও যদি আপনার কোনো পার্সোনালাইজ বা আপনার কাস্টমাইজ করার জন্য কোনো হেল্পের দরকার হয়, আপনি আমাকে আমার যে মেসেজ অপশন আছে সেখানে কন্ট্যাক্ট করেন। আমি অনেক খুশি হব আপনাকে হেল্প করতে পেরে। আমি এটা আমার মতন করে একটা গোল আলু বানাইছি। আমি কিন্তু এই গোল আলুটা সবগুলা যতগুলা প্রোডাক্ট ডিজাইন করব সবগুলাতে দিতে পারবো, কারণ এটা কিন্তু সবগুলোর সাথে যাচ্ছে। আপনি এখানে কোনো কিছু বাদ দিতে পারবেন? আপনি আপনার মতন করে বলেন তো। আমি এখানে যে এই যে একটুখানি অপশনটা লিখেছি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপাতত হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আমি আপনাদেরকে মেসেঞ্জারেও দিয়ে দিব। ওকে, এখানে কথা হচ্ছে যে আমি এই যে যে জিনিসটা লিখেছি এখানে বলেন তো, আমি যে এটা যদি আমি ল্যাপটপ স্ক্রিনে দিই, এখানে ডিজাইন এই ল্যাপটপ স্ক্রিনে দিই, তাহলে এখানে বাদ দেওয়ার মতন কোনো অপশন আছে? এই যে আমি এটা এখানে পাতালাম, এখানে কি কোনো কিছু বাদ দিতে পারতেছেন? হ্যাঁ, এখন কথা আছে, শুধুমাত্র একটু দিলে হবে না, আমি কি ডিজাইন করতেছি সেটা অবশ্যই দিতে হবে। এই যে টাইটেলটা আছে, আমি যে টাইটেলটা বানিয়েছি, এখানে দেখেন, এই যে এখানে এলিগেন্ট হোয়াইট মার্বেল ল্যাপটপ স্ক্রিন, আমি এটা কপি করলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কপি করে এই ট্যাবে নিয়ে যাই, যে এখানে রাখি। এটা নিব, এটা নিয়ে এইটার সামনে রেখে দিব। এটার সামনে রেখে কমা দিয়ে এই দেখেন। এবার দেখেন, এবার একটু পড়ে দেখেন তো। এলিগেন্ট হোয়াইট মার্বেল ল্যাপটপ স্ক্রিন, মিনিমালিস্ট স্টাইল উইচ ক্যান বি ইজিলি আপডেট উইথ ইউর ফটো অ্যান্ড টেক্সট। ইফ ইউ নিড এনি হেল্প পার্সোনাল দিস প্রোডাক্ট, প্লিজ কন্ট্যাক্ট মি ইউজিং দ্য মেসেজ বাটন বিলো অ্যান্ড আই উইল বি হ্যাপি টু হেল্প। এটা কিন্তু একদম ফুল ফিল আপ হয়ে গেছে। এটা দেখেন, এটা ল্যাপটপ স্ক্রিনের সাথে একদম মিলে গেছে না? মানে মনে হচ্ছে যে এটা শুধুমাত্র এই ল্যাপটপ স্ক্রিনের জন্য বানানো হয়েছে। এখানে যদি আমি অন্য একটা প্রোডাক্টের নাম দিয়ে দিই, তখন কিন্তু মনে হবে যে ওই প্রোডাক্টের জন্যই শুধুমাত্র এই ডিসক্রিপশনটা বানানো হয়েছে। এই কারণে এটাকে গোল আলু বলতেছি, কারণ গোল আলু সব তরকারিতেই যায়। আপনারা এই যে ডিসক্রিপশনটা বানাবেন, এটা যেন সবগুলো প্রোডাক্টেই দিতে পারেন, মানে আপনার জন্য কষ্ট কম হয়, আপনি কম কষ্টে অধিক প্রোডাক্ট ডিজাইন করতে পারেন। এজন্য একটা গোল আলু মতন ডিসক্রিপশন আপনারা বানাবেন। ওকে, তাহলে আমি এখানে এটা দিয়ে দিলাম এলিগেন্ট হোয়াইট মার্বেল ল্যাপটপ স্ক্রিন। আমাদের টাইটেল ফিল আপ করা হয়ে গেল, মার্কেট প্লেস ডিপার্টমেন্ট ফিল আপ করা হয়ে গেল, ডিসক্রিপশন ফিল আপ করা হয়ে গেল। এইবার নিচে আসি। নিচে এখানে যেহেতু আমাদের স্টার চিহ্ন নাই, সেহেতু এখানে ক্যাটাগরি বা ইভেন্ট বা অকেশন না দিলেও সমস্যা নেই। এটা হলো ইভেন্ট অকেশন, হচ্ছে আপনার যখন আপনি ইনভাইটেশন কার্ড ডিজাইন করবেন তখন আসতেছে। রিসিপিয়েন্টও ওই সময়টায় আসবে। স্টোর ক্যাটাগরি আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। এই যে এখানে স্টার চিহ্ন আছে, মানে আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। হ্যাঁ, এইবার আমাদের কথা হচ্ছে আমাদের যে ক্যাটাগরি, ক্যাটাগরির জন্য আমাদেরকে কি করতে হবে? ক্যাটাগরির জন্য আমাদেরকে অবশ্যই জাজেল সাইট ম্যাপটা মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে যখন বলেছিলাম যে জাজেল সাইট ম্যাপের মাদার ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি এই জায়গাটায় ভ্যারি করে। আপনি যখন এই যে একটা স্টোর ক্রিয়েট করতেছেন, তখন আপনার এই মাদার ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিটা ভ্যারি করবে। ওকে, মাদার ক্যাটাগরিতে যখন যাবেন, আপনারা যখন নতুন কাজ করতে যাবেন, আপনাদের কোনো ক্যাটাগরি নেই। সো আপনাদের কি করতে হবে? নিউ এ ক্লিক করবেন। স্টোর ক্যাটাগরিতে এসে এই যে নিউ লেখা আছে, নিউ এর উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তখন এই ইন্টারফেসটা আসবে। আসার পর এখানে আছে ক্যাটাগরি নেম। এখন আমরা তো ল্যাপটপ স্ক্রিন, এই যে ল্যাপটপ স্ক্রিন ডিজাইন করতেছি, ল্যাপটপ স্ক্রিনটা কোথায় আছে, কোন ক্যাটাগরিতে আছে? আমরা তো নর্মালি জানি ইলেকট্রনিক্স আইটেম,
এখন আমরা যদি না জেনে থাকি তাহলে কি করব, কন্ট্রোল এফ এ ক্লিক করব, কন্ট্রোল প্রেস করে এফ এ ক্লিক করার পরে আমাদের যে চারকোনা বক্স আসবে এখানে লিখব ল্যাপটপ স্ক্রিন। অ্যাক্সেসরিজ আসতেছে কেন, বানান ভুল যাচ্ছে না। আচ্ছা ওখানে হয়তো বা বড় হাতের অক্ষর। আচ্ছা এই দেখেন আমি যদি এখানে ল্যাপটপ লিখি আমার এখানে একটা জিনিস শো করতেছে, আবার এইখানে দেখেন অনেকগুলো শো করতেছে। এই যে এখন আমরা এখান থেকে কাজ করতেছি ল্যাপটপ স্ক্রিন অ্যান্ড ডিটেলস, এটা কেটে দিই। এই যে ল্যাপটপ স্ক্রিন অ্যান্ড ডিটেলস, এটার মাদার ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স, সাব ক্যাটাগরি ল্যাপটপ স্ক্রিন অ্যান্ড ডিটেলস। আচ্ছা এর মাদার ক্যাটাগরি যখন ইলেকট্রনিক্স আছে তখন আমাদেরকে অবশ্যই এখানে এই যে নিউ এ আসবো, এখানে ইলেকট্রনিক্স লিখতে হবে। লিখি আমরা ইলেকট্রনিক্স, ইএলইসি, ঠিক আছে না? হ্যাঁ ইলেকট্রনিক্স। আচ্ছা আমাদের মাদার ক্যাটাগরি ইলেকট্রনিক্স হয়ে গেল। এখন আমাদেরকে একটা ক্যাটাগরি থাম্বনেল বানাতে হবে। অবশ্যই আপনার ক্যাটাগরির একটা থাম্বনেল বানাতে হবে। থাম্বনেল বানাতে গেলে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে ওই যে ক্যানভায় চলে যেতে হবে। আমরা ক্যানভায় চলে যাই। ক্যানভাতে যাওয়ার পর আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে এই ক্যাটাগরির সাইজ কতটুকু। এই সাইজ কতটুকু আপনারা নিজেরাও বের করতে পারেন। আমি আপনাদেরকে এর সাইজটা বলে দিচ্ছি, 324 বাই 324। কাস্টম সাইজ, এখানে যাব 324 ওয়াইড অ্যান্ড হাইট 324, 324 বাই 324, ক্রিয়েট এ নিউ ডিজাইন, ক্লিক করলাম। এই যে এইটা হলো আমাদের জাজেলের যে আছে। আচ্ছা এটা কি ক্যাটাগরি বা থাম্বনেল আছে, সেই থাম্বনেলের সাইজটা হলো এটা। এটার পরে আমরা কি করব, এলিমেন্টে যাব। এটা আমরা কিন্তু একটা স্টোর ক্যাটাগরির যে থাম্বনেল সেটা বানাচ্ছি। এলিমেন্টে যাওয়ার পর আমরা এখানে এলিমেন্টসে এখানে কি আসতেছে, আচ্ছা শেপ আসতেছে। আমরা এখানে ফ্রেম সার্চ দেব, এখানে কি লিখব, ফ্রেম, এফ এ আর, এই যে ফ্রেম। আচ্ছা এটা ফার্ম চলে আসতেছে, এফ এ ফ্রেম, এফ আর, আচ্ছা এখানে, আচ্ছা সিওলে যাই। আচ্ছা ফটোস টেম্পলে চলে যাচ্ছে এখানে। এই দেখেন এখানে অনেক ধরনের ফ্রেম পাবেন আপনারা। এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা যে কোনো একটা ফ্রেম এখান থেকে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে কি ফ্রেম নিব, হ্যাঁ ধরেন আমি এই যে এই ফ্রেমটা নিলাম, এটা নিলাম, এটা একটু বড় করে দিই। এই আছে, আমি এটার কালার চাইলে একটু অন্য কালারও করে দিতে পারি। এই যে অন্য কালার করে দিলাম, থাকলো। এবার এখান থেকে আমরা টেক্সে যাব। টেক্সে যাওয়ার পর এখান থেকে এই যে অ্যাড টেক্সে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে। এই প্লাস চিহ্নের উপর এটা ক্লিক করে এটা মাঝখানে উঠায় নিলাম, নিয়ে আমরা এখানে লিখলাম বড় করে ইএলইসি ট্রনিক্স। আচ্ছা এটার কালার দিয়ে দেবো আমরা হোয়াইট, এই টেক্সট কালার। ওকে ওকে এখানে টেক্সট কালার হোয়াইট দিয়ে দিলাম। এটা এখন বড় করব, ওকে বড় করলাম, করার পর এটা মিডিল করে দিলাম। মিডিল করার পর পুরোটা, আচ্ছা এখানে পুরোটা সিলেক্ট করে এটা আরও একটু বড় করে দিলাম। বড় করার পর আমরা এখানে শেয়ার অপশানে যাব, ডাউনলোড। আচ্ছা আমাদের এখানে ইলেকট্রনিক্স অলরেডি টাইটেল দেওয়া হয়ে গেছে, মানে এখানে টাইটেল বসে গেছে, কিন্তু আমাদের এখানে টাইটেল দিতে হবে। যেহেতু বসে গেছে সমস্যা নাই। এখন এখান থেকে এসে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডাউনলোড, ডাউনলোড কমপ্লিট। হ্যাঁ ডাউনলোড কমপ্লিট। এখানে চলে যাব, সিলেক্ট ইমেজে যাব।
এখানে দেখেন এই যে ক্যাটাগরি থাম্বনেলের নিচে যে লেখা আছে, এটা কি কালার, নীল কালার দিয়ে লেখা আছে যে সিলেক্ট ইমেজ, এটার উপর ক্লিক করব। এখানে যেহেতু আমাদের এখনো আসেনি সেহেতু আমরা এখানে যাব আপলোড মিডিয়া। আপলোড মিডিয়াতে যে আমরা যে আপনাদের যে ফাইলটা যেখানে যে লোকেশনে ডাউনলোড হবে সেই ডাউনলোড অপশনে যাব। এই যে ইলেকট্রনিক্স লেখা আছে এটার উপর ক্লিক করার পর আমরা ওপেন ফাইল করব। ওপেন ফাইলে এখানে যখনই চলে আসবে এটার উপর ক্লিক করলেই দেখেন এখানে বসে গেছে। আবার যদি আপনার ভুলটা বসে যায় এই ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আবার সিলেক্ট ইমেজে যে আপনি আপনার মতন করে সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমরা এটার নামাইছি আমরা এটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এবার এখানে কখনোই এটার উপর ক্লিক করবেন না, কারণ আপনি অবশ্যই চান না শুধুমাত্র আপনি দেখেন অন্য কেউ দেখতে না পায়, আপনি এটা কখনোই চান না। আপনি অবশ্যই চান আপনার স্টোর সবাই দেখতে পাক, সেহেতু আপনার এখানে ক্লিক করা যাবে না। আপনার কাজ হচ্ছে ক্যাটাগরি নেম বানালেন, দেন আপনার এখানে যে ক্যাটাগরি থাম্বনেল বানালেন, এন্ড এই যে এডিট ক্যাটাগরি, ব্যাস আপনার একটা ক্যাটাগরি হয়ে গেল। আপনি একটা ক্যাটাগরি মাদার ক্যাটাগরি কি বানালেন, ইলেকট্রনিক্স। এখন আপনি তো মাদার ক্যাটাগরি বানাই ফেললেন, এখন আপনার লাগবে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরির জন্য আবার সেম ভাবে যাবেন নিউ। যেহেতু আপনার এখন ক্যাটাগরি নেই সেহেতু আপনি আবার সাব ক্যাটাগরি বানাবেন, বানানোর জন্য আপনার আবার যেতে হবে নিউ অপশনে ক্লিক করলেন। এবার আপনার যে মাদার ক্যাটাগরিটা আছে সেটার আন্ডারে তো আপনি সাব ক্যাটাগরি বানাবেন, সেই কারণে আপনার এখানে মাদার ক্যাটাগরিটা নিয়ে আসতে হবে। মাদার ক্যাটাগরি নিয়ে আসতে গেলে কি করতে হবে, এই যে এখানে দেখেন লেখা আছে অ্যাড এ নিউ ক্যাটাগরি আন্ডার, মানে আপনি কোন ক্যাটাগরির আন্ডারে আপনি সাব ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছেন। তখন আপনি এখানে সিলেক্ট করবেন, এই যে এখানে ইলেকট্রনিক্স লেখা আছে এই ইলেকট্রনিক্স সিলেক্ট করবেন, করার পর এই যে টিক চিহ্ন উঠবে, তারপর সোজা ওকেতে ক্লিক করবেন। এই যে আমি আবার দেখাই, চেঞ্জে ক্লিক করবেন, ইলেকট্রনিক্সের উপর ক্লিক করবেন, করার পর ওকে। ওকেতে করার পর দেখেন এখানে ইলেকট্রনিক্স লেখা চলে এসছে। আসার পর আপনার এখানে ক্যাটাগরি নেম দিতে হবে, সাব ক্যাটাগরি নেম। তখন আপনার এখান থেকে দেখেন আপনার এখানে সাব ক্যাটাগরি নেম নিয়ে কি আছে, ল্যাপটপ স্ক্রিন অ্যান্ড ডিটেলস। যদি এটা থাকে আপনি এখানে এটা পাতায় দেন, এই যে ল্যাপটপ স্ক্রিন অ্যান্ড ডিটেলস, আপনার ক্যাটাগরি নাম এটা পাতায় দিলেন। দেওয়ার পর আপনার এই যে ক্যাটাগরি থাম্বনেল, এটাও তো একটা থাম্বনেল লাগে। তা থাম্বনেলের জন্য কি করবেন, আবার সেম ভাবে আপনি ক্যানভায় চলে যান। যাওয়ার পর এখান থেকে একটা অ্যাড এ নিউ পেজ নেন, এলিমেন্টে যান, একটা ফ্রেম নিব। এখান থেকে কি ফ্রেম নেওয়া যায়, ধরেন যে কোনো একটা ফ্রেম নিলাম। আচ্ছা এটাই নিই, ফ্রেমটা নিলাম, এটা একটু বড় করে নিই। বড় করার পর এখান থেকে আমি এই যে টেক্সটে যাব, অ্যাড টেক্সট। এখান থেকে আমি এই যে ল্যাপটপ স্ক্রিন এর ডিটেইলস দিয়ে দিলাম, এটা আর একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে। ওকে করার পর এটা এখানে পাতালাম, পাতানোর পর আমার ধরেন এই যে একটু লেখা চেঞ্জ করতে মন চাচ্ছে, কি করব, এখানে চলে যাব। যাওয়ার পর ফন্ট সাইজ একটু চেঞ্জ করে দেব। আচ্ছা ও সরি, এখানে ভুল হচ্ছে যে আমি এখানে যে লিঙ্কটা নিয়ে চলে এসেছি, লিঙ্ক নিয়ে আসা যাবে না, সরি সরি। আমি একটা ভুল করছি কি যে এই যে এখান থেকে যে লিঙ্কটা নিয়েছেন এটা কপি করছি, এটা কিন্তু পুরো লিঙ্ক কপি হয়েছে। আপনারা অবশ্যই কি করবেন, এখান থেকে এই যে এটা নিয়ে এখানে লিখে নেবেন, এখানে নোটপ্যাডে অবশ্যই লিখে নেবেন যদি ই থাকে, ল্যাপটপ স্ক্রিন, এটা না, ল্যাপটপ স্ক্রিন অ্যান্ড ডিটেইলস, এটা কপি করলাম। কপি করার পর এখানে পাতায় দিলাম। আচ্ছা আপনারা যদি কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল ভিতে পেস্ট হয়, এটা যদি না পারেন তাহলে কি করবেন, এটা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এটা কপি অপশন আছে কপি করে নেবেন। নেওয়ার পর এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে পেস্ট অপশন আসবে, আসার পর এই পেস্টে ক্লিক করলে এখানে চলে আসবে। ওকে, এখন এখানে আমার কি করতে হবে, অ্যাড টেক্সটে যাব, যাওয়ার পর আমি এখান থেকে এই যে এটা লিখে নিলাম,
এটা সাইজ একটু ছোট করে দিই, দেওয়ার পর এটা এখান থেকে এটা এই সাইজটা নিই। আচ্ছা থাকলো, সমস্যা নেই, যেটা থাকে থাকুক। কি কেউ এসছে? আচ্ছা, ওকে অ্যাডমিট করে নিলাম। তারপর সাইজটা যেরকম না মিডিল পজিশনে রেখে দিই। আচ্ছা এটা মিডিল পজিশনে থাকলো, এটাও সেম ভাবে থাকলো। একটু ব্যাক হয়ে গেছে। আচ্ছা এই থাকলো। দেন আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করতে গেলে কি করতে হবে? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটাতে যে এটা ডাউনলোড করব না, শুধু একটা ডান ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে গেল। দেন আমি সোজা এখানে চলে যাব, সিলেক্ট ইমেজ, দেন আপলোড মিডিয়া, ইলেকট্রনিক্স অন। ওটা আমি আগে ইলেকট্রনিক্স নাম দিয়েছি, এখন ইলেকট্রিক্স অন নামে এটা ডাউনলোড হয়েছে। দেওয়ার পর এটা ওপেন করব। ওপেন করার পর একটু সময় দিলে এখানে চলে এসছে। এটা দেখেন, এই যে আমি এখানে এটা পাতায় দিছি। পাতায় দেওয়ার পর এই যে এডিট ক্যাটাগরি। এখন দেখেন এখানে ফার্স্ট আমার মাদার ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স, সাব ক্যাটাগরি ল্যাপটপ স্ক্রিন অ্যান্ড ডিটেলস। মাদার ক্যাটাগরির আন্ডারে আমার ল্যাপটপ স্ক্রিনটা আমি এখানে পাতায় দিয়েছি। সাব ক্যাটাগরি ক্রিয়েট করা আমার হয়ে গেছে। এখানে দেখেন এই যে এখানে লেখাই আছে যে ল্যাপটপ স্ক্রিনটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি, আর এর এই যে গ্রেটার দেন মাদার ক্যাটাগরি হলো ইলেকট্রনিক্স। আমার ক্যাটাগরি ফিল আপ করা হয়ে গেল। এখন আমি আসি কালেকশন। এখানে কালেকশন আপনার যেহেতু স্টার চিহ্ন নাই, সেহেতু আপনার এখানে কালেকশন দেওয়ার দরকার নাই। আপনি সোজা চলে যাবেন ট্যাগ। এই হচ্ছে মেন ক্রাইটেরিয়া, ট্যাগ। ট্যাগ জিনিসটা হচ্ছে কি? ট্যাগ হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনার প্রোডাক্টে আপনি কি কিওয়ার্ড দিচ্ছেন বা আপনি কি কিওয়ার্ড ইউজ করতেছেন, এটা হলো এখানে মেইন আসে। আপনি কিওয়ার্ডটা কোথায় পাবেন? আপনাদের কি কারোর কোনো আইডিয়া আছে যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়? যে কেউ যদি জানেন বলতে পারেন। আমি আমি চ্যাট জিপিটি দিয়ে করি। না, কখনোই এই কাজটা আর করবেন না। চ্যাট জিপিটি একটা হলো এআই, যা আপনাকে একটা কৃত্রিম কিওয়ার্ড রিসার্চ করে দেয়। বাট এখানে আপনাকে নিজে থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। জাজেল আপনাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আপনি সেটা ইউজ করেন। আপনার একটা শর্ট টাইটেল আর হচ্ছে উপরে ওখান থেকেও তো কিওয়ার্ড নেওয়া যায়। বুঝিনি। আহ, আমরা যে টাইটেল লিখেছি জি আর হচ্ছে উপর আরেকটা কি জানো, ওখানেই তো হচ্ছে ওটাও কপি হ্যাঁ, করে এখানে দিয়ে দিলে ওখানে হয়। যাই, কিওয়ার্ড রিসার্চ করা যায়, অবশ্যই যাই, সমস্যা নাই। এখন আমরা দেখব যে আমরা সহজে কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এখানে যেহেতু ট্যাগ আছে, আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। আমাদের প্রোডাক্ট হচ্ছে যে মার্বেল কোয়ালিটির ল্যাপটপ স্ক্রিন, তাই তো? আমি মার্বেল ডিজাইন করতেছি, তাহলে আমি এখানে সার্চ দেব, জাজেলের মেইন প্ল্যাটফর্মে যাব। যাওয়ার পর এখানে সার্চ দেব মার্বেল ল্যাপটপ স্ক্রিনস, সার্চ দিই। দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আমাকে এরা শো করতেছে। যেহেতু আমি হোয়াইট মার্বেল নিয়ে বা মার্বেল নিয়ে কাজ করতেছি, সে কারণে এখানে এরা আমাদের অনেকগুলো অপশন শো করতেছে। শো করার পর আমরা কি করব? সোজা আমাদের নোটপ্যাড ওপেন করব। আচ্ছা নোটপ্যাডের, ওকে, নোটপ্যাড ওপেন করার পর আমাদের কি কাজ হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের কাজ হচ্ছে এখান থেকে যতগুলা ইউনিক নাম পাবো সেই ইউনিক নামগুলো নেওয়া। এখানে দেখেন লেখা আছে কি অ্যাবস্ট্রাক্ট ব্লু, অ্যাবস্ট্রাক্ট ব্লু লেখা আছে। আমাদের ডিজাইনে কিন্তু ব্লু আছে, ব্লু আছে না আমাদের ডিজাইনে? তাহলে আমরা কিন্তু এটা নিতে পারি, অ্যাবস্ট্রাক্ট ব্লু। ওকে, আমরা এটা নিই। আচ্ছা, আমাদের এই যে টাইটেল যেটা লিখছি, এখানে দেখেন এলিগেন্ট লিখেছি আমরা, এলিগেন্ট হোয়াইট মার্বেল। এখানতে আমাদের এলিগেন্টটা কিন্তু হলো আমাদের হলো একটা কিওয়ার্ড। তারপর এখানতে হোয়াইট মার্বেল লিখেছি, হোয়াইট মার্বেলও একটা কিওয়ার্ড। বর্তমানে আপনাদের শর্ট কিওয়ার্ডই ইউজ করতে হয়, লং কিওয়ার্ডের প্রয়োজন পড়ে না, কারণ এখন সবাই শর্ট কিওয়ার্ডই ইউজ করতেছে। আচ্ছা এখানে কি আছে? অ্যাবস্ট্রাক্ট ব্লু। আচ্ছা আমি এই কিওয়ার্ডটা নিই, অ্যাবস্ট্রাক্ট ব্লু। ওকে, নিচে নিলাম অ্যাবস্ট্রাক্ট ব্লু। তারপর এখানে কি আছে? ব্লু মার্বেল, এটা নিই, ব্লু মার্বেল, অ্যাবস্ট্রাক্ট ব্লু নিলাম, ব্লু মার্বেল নিলাম। নেওয়ার পর এখানে কি আছে? মার্বেল গোল্ড,
যেহেতু আমাদের ডিজাইনে গোল্ড নাই, তাহলে সেহেতু এটা নিচ্ছে না। এখানে কি আছে, হোয়াইট মার্বেল এইচপি ল্যাপটপ স্কিন, এখানে আছে গ্রে গোল্ড রোজ, আচ্ছা এটা নিচ্ছে না। হোয়াইট অ্যান্ড গ্রে মার্বেল এটা আমরা নিতে পারি, কারণ আমাদের এটা হোয়াইটের ভিতরে একটু ব্লু আছে, হোয়াইট যেহেতু আছে আমরা হোয়াইট অ্যান্ড গ্রে মার্বেল এটা নিতে পারি। যদি না নিই সমস্যা নেই। এখানে কি আছে, গ্লোমারাস সিলভার গ্লিটার, এটা নিব না। গোল্ড গ্লিটার নিব না। লেদার স্পিলিট বুক, হোয়াইট মার্বেল ল্যাপটপ স্কিন, এখানে আছে এই যে এখানে এলিগেন্ট ইয়েলো মার্বেল লেখা আছে। আমাদের তো এলিগেন্ট নেওয়া আছে, হ্যাঁ এলিগেন্ট নেওয়া আছে, এলিগেন্ট আর লাগবে না। আচ্ছা আরও খুঁজি মার্বেল। আচ্ছা এখানে কি লিখতে আছে, এটা মার্বেল টেক্সচার উইথ প্যাটার্ন এইচপি ল্যাপটপ স্কিন। আচ্ছা এখানে যে চিক ব্লাশ, এটা চিক ব্লাশটা নিতে পারেন। চিক ব্লাশ, কারণ এটা আর কি আপনাদের এই যে শো করতেছে, সেই কারণে আপনি একটা এখানে চিক ব্লাশটা নিতে পারেন, ইউনিক পেসি অনেকটা। আমাদের এই যে ব্রাউন মার্বেল এটাও নিতে পারেন, কারণ হোয়াইট ব্রাউন একই কোয়ালিটির যাচ্ছে, তো আমরা ওটা নিই, কারণ ওখানে আমরা ব্রাউন মার্বেল নিলে আমাদের প্রোডাক্টটা ওখানে শো করবে। এই যে মার্বেল স্টোন, আমাদের যেহেতু মার্বেল তো স্টোন, তাহলে আমরা এটা নিই মার্বেল স্টোন, এটাও নিই। এখান থেকে নিলাম মার্বেল স্টোন, মার্বেল মডার্ন মার্বেল স্টোন। আচ্ছা এখানে মডার্নটা নিই, মডার্নটা একটা কিওয়ার্ড, এখান থেকে মডার্ন নিলাম। এখানে আবার কি আছে, মডার্ন মার্বেলটাও নিয়ে নিলাম, মডার্ন মার্বেল। এই যে ট্রেন্ডি ব্লুটা নিই। এখানে কি আমরা নিয়েছি আগে ট্রেন্ডি ব্লু, না নিইনি, না নিয়ে থাকলে ট্রেন্ডি ব্লু। তারপর মার্বেল এলিগেন্ট হোয়াইট, এলিগেন্ট নিয়েছি, ব্ল্যাক মার্বেল, এলিগেন্ট গ্রে, মডার্ন মার্বেল। আচ্ছা আরও দেখি আরও কিছু নিতে পারি কিনা, মনোগ্রাম। আচ্ছা আমাদের এখানে কয়টা নিয়েছি আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আমাদের 10টা হয়ে গেছে। আপনি চাইলে আরও এখানে খুঁজে খুঁজে বের করতে পারেন। কি হলো, আচ্ছা আমাদের 15 মিনিট সময় আছে, সমস্যা নাই। এইখানে দেখেন এই যে আমাদের 10টা হয়ে গেছে। আমাদের এই ট্যাগ লাগবে মূলত 10টা, আমাদের ট্যাগ লাগবে মূলত 10টা। আমরা এখান থেকে 10টা কালেক্ট করা হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে, আমি যেভাবে কালেক্ট করলাম, এই যে এখান থেকে প্রথম যে ইউনিক যে টাইটেলে যে ইউনিক কিওয়ার্ডগুলো পাচ্ছি সেখান থেকে কালেক্ট করলাম। আপনি চাইলে আপনি আরও অনেক কিছু আপনার মতন করে কালেক্ট করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। এটা কালেক্ট করার পর, কারণ এখন জাজেলের নিজস্ব যে এইগুলো আছে, আপনার নিজস্ব যে কিওয়ার্ডগুলো আছে এগুলো এখন রিচ হচ্ছে, সে কারণে আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন, সমস্যা নাই। আমি এখানে 10টা কালেক্ট করলাম, করার পর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে 10টা কিওয়ার্ডের আগে যেন একটা করে কমা আমি বসাই। কমা বসানোর সুবিধা অসুবিধা আমি এখনই আপনাকে জানাচ্ছি। এই যে আগে কমাগুলো বসাই, কমা কমা কমা, সব কয়টা কিওয়ার্ডের আগে কমা বসালাম। এখন এখানে দেখেন কি লেখা আছে, এলিগেন্ট হোয়াইট মার্বেল ল্যাপটপ স্কিন। আমি যদি এলিগেন্ট হোয়াইট মার্বেল ল্যাপটপ স্কিনটা একটা কিওয়ার্ড দিই, আমি কিন্তু জানতেছি একটা কিওয়ার্ড, আমি কিন্তু এখানে একটা কমাও দিইনি। না দিয়ে যখন অ্যাড ট্যাগ দিব, দেখেন একটা কিওয়ার্ড, 2টা কিওয়ার্ড, 3টা কিওয়ার্ড, 4টা কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড এখানে বসে গেছে। এক একটা মানে সেন্টেন্স এক একটা কিওয়ার্ড আকারে এখানে বসে গেছে। আমি যদি এখানে এলিগেন্ট হোয়াইট মার্বেলের আগে একটা কমা দিয়ে দিই, তাহলে কি হবে জানেন, এই পুরোটা একটা কিওয়ার্ড হয়ে যাবে। আমি দেখেন আগে একটা কমা দিয়ে দিলে, অ্যাড ট্যাগে দিলে, এই দেখেন একটা কিওয়ার্ড বসছে। কমা দেওয়া আর না দেওয়ার সুবিধা বুঝতে পারছেন? যখনই আমি সব কয়টা মানে এলিগেন্ট সব পুরো একটা সেন্টেন্সের আগে একটা যখন কিওয়ার্ড দিচ্ছি, মানে একটা কমা দিচ্ছি, কমা দেওয়ার পর অ্যাড ট্যাগে গেলে পুরোটা একটা কিওয়ার্ড হচ্ছে। আর যদি কমা না দিই তাহলে এক একটা সেন্টেন্স এক একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। এই যে এই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সব কয়টা কিওয়ার্ডের আগে যেন একটা করে কমা দিই।
কমা দেওয়ার পর সেম ভাবে এটা কপি করবেন, কপি এখানে এসে পেস্ট করে দিবেন, এই যে পেস্ট করার পর অ্যাড ট্যাগ, এই যে আমার 10টা কিওয়ার্ড এখানে বসে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ট্যাগ আমার এখানে বসে গেছে। আমার ট্যাগ ক্রিয়েট করা শেষ। আমার দেখেন আমার এখানে টাইটেল কমপ্লিট করছি, মার্কেট প্লেস কমপ্লিট করেছি, ডিসক্রিপশন কমপ্লিট করেছি, ক্যাটাগরি কমপ্লিট করেছি, ট্যাগ কমপ্লিট করেছি। এবার আসি অ্যাডিশনাল ইনফরমেশন। সুইটেবল অডিয়েন্স, অবশ্যই আপনি আপনার যে কাস্টমার রিলেটেড অডিয়েন্স চান, সেই কারণে আপনাকে অবশ্যই এই জি অপশনটা সিলেক্ট করতে হবে। PG-30 আর আর এর এক একটা বড় হিস্ট্রি আছে, যেটা আপনাদেরকে বড় একটা ফর্ম পড়তে হয়। সব কিছু শর্টকাট করে আমরা যেটা পেয়েছি, অবশ্যই এখানে সুইটেবল অডিয়েন্স হবে আমাদের জি, জেনারেল বা যেটা বলেন জি অপশানে ক্লিক করতে হবে। সুইটেবল অডিয়েন্স অবশ্যই জি হবে, সুইটেবল অডিয়েন্স অবশ্যই জি হবে। আমি বলে দিচ্ছি, অ্যাডিশনাল ইনফরমেশনে সুইটেবল অডিয়েন্স হবে আমাদের জি। তারপরে আসবে প্রোডাক্ট ভিজিবিলিটি, এটা অবশ্যই পাবলিক, কারণ আপনি কখনোই আপনার প্রোডাক্ট হাইড করে রাখতে চান না বা আপনি শুধু নিজের কাছে রেখে দিতে চান না, আপনি এটা পাবলিকলি দিতে চান, কারণ সবাই এটা দেখুক, আপনি চান সবাই এটা দেখে যেন সেল করে বা এটা কিনে থাকে, ক্রয় করে থাকে। অবশ্যই এটা ভিজিবল কোয়ালিটি পাবলিক থাকবে। এখানে পাবলিক আপনার ক্লিক করার দরকার পড়ে না, এখানে এভাবেই থাকে, এইগুলো এভাবেই রেখে দেবেন। এই যে শো কাস্টমাইজ বাটন, কাস্টমাইজ বাটন অবশ্যই ওপেন রাখতে হবে, কারণ কাস্টমাইজ বাটন ওপেন না রাখলে প্রোডাক্ট আপনার যে কাস্টমার সে আরেকজনের কাছে চলে যাবে, আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। কাস্টমাইজ বাটন এই জন্য অবশ্যই ওপেন রাখতে হবে। সমস্যা নাই, শুধুমাত্র এখানে সুইটেবল অডিয়েন্সটা দেওয়া থাকে না, বাদবাকি দুইটা দেওয়া থাকে। যেহেতু সুইটেবল অডিয়েন্স দেওয়া থাকে না, সেহেতু আমরা এখানে জি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের আসতেছে রয়্যালিটি। এখন আসি, আপনি যে একটা প্রোডাক্ট ডিজাইন করতেছেন, এটার তো একটা রয়্যালিটি আছে বা এটার তো একটা চার্জ আছে বা এটার তো একটা সম্মানী আছে, সেটা আপনি কত চাচ্ছেন, এটা আপনার মতন হবে। এখন আপনি যদি জাজেলে কাজ করে থাকেন, জাজেলে বাই ডিফল্ট রয়্যালিটি থাকে 5%, এটা বাই ডিফল্ট থাকে, আমি কিন্তু এটা এখনও চেঞ্জ করিনি। চেঞ্জ না করায় এখানে দেখেন বাই ডিফল্ট 5% আছে, এটা আপনাকে একটু বাড়াতে হবে। রয়্যালিটিটা কেমন আপনি সিলেক্ট করবেন, এটা যদি আমি আপনাকে বলি, আপনাদের কি কারোর কোনো চাহিদা আছে আপনি এমন রয়্যালিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন? যে কেউ একটা রয়্যালিটি বলেন তো, যে আপনি এই রয়্যালিটি চান এই কাজ করার জন্য। যেহেতু আপনি একটা ডিজাইন করতেছেন, ডিজাইনের তো অবশ্যই আপনার একটা চাহিদা আছে বা আপনার একটা চাওয়া পাওয়া আছে, যে আপনি এরকম একটা পার্সেন্টেজ চাচ্ছেন, সেরকম কোনো কিছু? পরে প্রোডাক্টের উপরে প্রথমে যখন ওখানে যে দেয়া থাকে, ওখান থেকে দেখে কম বেশি করতে হয় না? রয়্যালিটিটা একটু ফিক্স রাখতে হয়। কিছু কিছু মানে একটা প্রোডাক্টে, প্রত্যেকটা প্রোডাক্টে যদি রয়্যালিটি চেঞ্জ করেন তাহলে কেমন হয়ে যায় না? রয়্যালিটিটা আপনার একটা ফিক্স রাখা দরকার আছে। যদি আপনি স্টিল ইমেজে রেগুলার মানে রয়্যালিটিটা কেমন, আপনি 200 প্রোডাক্ট সেম রয়্যালিটিতে ডিজাইন করলেন, আবার 200টা আবার একটু রয়্যালিটি চেঞ্জ করলেন, একটু বাড়ালেন একটু কমালেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনাদের রয়্যালিটিটা হবে আপার 10 ডাউন 30, মানে 10-এর উপরে 30-এর নিচে, এর মধ্যে আপনারা যে কোনো রয়্যালিটি নিতে পারেন। আমি যদি আপনাদেরকে প্রেফার করি, আপনারা অবশ্যই কি কত পার্সেন্ট নেবেন এটা আমি অবশ্যই বলবো না, কিন্তু আমি বলবো আপনি যেন একটা ইউনিক রয়্যালিটি নেন। সবাই যেটা নেয় সেটা যেন আপনি না নেন, আপনি যেন আপনার মতন করে একটা ইউনিক নিতে পারেন। আপনি এখানে 5.5ও নিতে পারেন, 10.5ও নিতে পারেন বা 10ও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা আমি আপনাকে বলে দিচ্ছি, 10-এর উপরে 30-এর নিচে, 10-এর উপরে 30-এর নিচে আপনি এর মধ্যে যে কোনো একটা রয়্যালিটি সিলেক্ট করতে পারেন। রয়্যালিটিটা আপনি 10-এর উপরে 30-এর নিচে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। কেন? আর রয়্যালিটিটা যেন একটা ইউনিক হয়, মানে সবার মতন সমান যেন না হয়, তাহলে তো আপনার অন্যের রয়্যালিটিও যেমন আপনার রয়্যালিটিও তেমন সমান হয়ে গেল না? সে কারণে আপনি আপনার মতন করে একটা ইউনিক রয়্যালিটি নেবেন। আচ্ছা, আমি এখানে যেহেতু আছে, আমি এখানে 10.5 নিয়ে নিলাম। 10.5 নেওয়ার সাথে সাথে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, এই দেখেন আগে ছিল $1, আমি এখন পাচ্ছি এটা সেল করলে $2। রয়্যালিটিটা আমি এখানে 10.5 দিয়ে দিলাম। 10.5 দেওয়ার পর
আমার রয়্যালিটি দেওয়া হয়ে গেল। আর রয়্যালিটিটা কিভাবে ফিক্সড রাখবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ওটা আমি সেল এটার পরে দেখা দিচ্ছি। রয়্যালিটিটা যখন আপনার এখানে দেওয়া হয়ে গেল, হওয়ার পর এই যে এখন আসতেছে আই হ্যাভ টু দ্য রাইট টু পাবলিশ অ্যান্ড সেল দিস প্রোডাক্ট উইদাউট ভায়োলেটিং আদার রাইট অ্যান্ড আই এগ্রি টু জাজেল ইউজার এগ্রিমেন্ট। মানে আমি এখন আমার এই প্রোডাক্টটা পাবলিশ করতে চাচ্ছি, আমার এই প্রোডাক্টটা কোনো ভায়োলেটে বা আপনার কোনো ক্ষতিকারক কোনো প্রোডাক্ট না, বা অন্য কোনো প্রোডাক্টের সাথে সামঞ্জস্য না। আমি আপনাদের জাজেলের যে এগ্রিমেন্ট বা যে রুলস রেগুলেশন আছে সেটার সাথে এগ্রি করতেছি। এর জন্য এখানে একটা টিকমার্ক দিতে হবে। এই যে একটা টিকমার্ক দিলাম, দেওয়ার পর পোস্টেটে ক্লিক করব। আপনারা যেহেতু এখন নতুন কাস্টমার বা আপনারা নতুন দোকানদার, সেহেতু আপনাদের এটা শো করতে পারে। এখানে ওরা 24 ঘন্টা মতন সময় চাই, শুরুর দিকে অনেক টাইমই নিতে পারে, বা মানে মূলত জাজেলে আপনি যদি একটা প্রোডাক্ট ডিজাইন করে থাকেন, ওটা সিলেক্ট করলে আপনার কাস্টমার বা আপনার স্টোরে ভিজিবল হতে আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার কাস্টমার ওটা দেখার জন্য 24 ঘন্টা সময় নিয়ে থাকে জাজেল। আপনি কিছু করা লাগবে না, সোজা ওকেতে ক্লিক করবেন। এই যে আপনাদের পোস্ট হয়ে গেছে। দেখেন আমি যদি এটা কপি করে নিয়ে যাই, এটা কপি লিঙ্ক অ্যাড্রেস, যে কোনো একটা ট্যাবে চলে যাই, গট ইট, যাওয়ার পর এটা এখানে কপি দিলাম। দেখেন এখানে কিন্তু শো করতেছে না, এই শো করছে, শো করছে। এই যে আমরা যেটা ডিজাইন করে সিলেক্ট করলাম, কেবল এই দেখেন এখানে শো করতেছে। ওকে, দেখেন এখানে শো করতেছে। তার মানে আমাদের এটা সেল রিট বা আমরা মানে সঠিক ক্রাইটেরিয়া অনুযায়ী সেল করতে পেরেছি। এখানে দেখেন তো কোথাও আমার যে স্টোর নেম আছে কিনা, কেউ কি কোথাও খুঁজে পাচ্ছেন আমার স্টোর নেম? সহজে আপনি খুঁজে পাবেন না, কারণ জাজেলে যারা প্রোডাক্ট কেনে তারা কখনোই আপনার স্টোর নেম জানেই না, বা আপনার স্টোর নেম নিয়ে ঘাটাঘাটি করার সময় তাদের নেই। তারা যদি অধিক কিছু পড়তে চায় তাহলে একদম নিচে এসে এই জায়গা থেকে আপনার প্রোডাক্ট সম্পর্কে পড়তে পারে, আপনি যে ডিসক্রিপশন দিয়েছেন সেটা এখানে পড়তে পারে। কিন্তু জাজেলের যারা কাস্টমার তাদের অত সময় থাকে না যে এসে এইভাবে পড়বে। আবার এই দেখেন আপনার একদম উপরে ডান পাশে, আচ্ছা ক্লাস কত মিনিট আছে এটা একটু খেয়াল রাখতে হবে আমাকে। 5 মিনিট আছে, ওকে। এই আচ্ছা এখানে 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 আচ্ছা, এই দেখেন আমার এই যে আমার স্টোরে যাবে, এখানে আমার স্টোর নেম লেখা আছে, আমার স্টোরে ভিজিট করবে। আচ্ছা এইভাবে আমার স্টোরে ভিজিট করবে, করার পর দেখবে আমি কয়টা প্রোডাক্ট ডিজাইন করছি, আমি ভালো না খারাপ, আমার ফিডব্যাক কেমন। এত কিছু করার সময় কারোরই থাকে না। তারা যতটা সহজে প্রোডাক্ট কিনে এখান থেকে সে অ্যাড টু কার্ট করে, এই যে অ্যাড টু কার্ট করবে, যে ভিউ কার্ট চেক আউট এখানে যাবে, যে আপনার এই যে পেমেন্ট মেথডে যাবে, যে ওরা আপনার আর কি সেল করে দেয়। বুঝতে পারছেন? এখান থেকে এই যে এখান থেকে ওরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করে তারপরে ওরা আপনার পেমেন্ট করে ওটা কমপ্লিট করে ফেলে। ওকে, যেহেতু আমরা করবো না সেহেতু এখানে রিমুভ করে দিই, নাহলে ওরা আমাকে আবার নোটিফিকেশন পাঠাবে। আমাদের প্রোডাক্ট এখন এটা সেল করা হয়ে গেল, সিলেক্ট করা হয়ে গেল। আচ্ছা আমি আপনাদেরকে নিউ লিঙ্ক দিচ্ছি, আপনারা নিউ লিঙ্কে আসেন, কারণ যে কোনো সময়, আচ্ছা 4 মিনিট আছে, এটা আবার হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন করেন। আচ্ছা এটা হলো পজ করা যাবে না, পজ করার অপশন নাই, না থাকুক। কপি,
ওকে, এখন আসি। আচ্ছা, আর একজন এসছে, আর একজন অ্যাডমিট, অ্যাডমিট, ওকে। এখন আসি, এখন হচ্ছে আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে, যে আপনারা এটা তো ফাইল লোকেশন, এটা কেটে দিয়ে এখান থেকে এখানে যাব। আচ্ছা, এটা না, এখানে যাব। কেউ এসছে? আচ্ছা, কমপ্লিট ইউর মার্বেল প্রোফাইল মেম্বার, ইউর মেম্বার প্রোফাইল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। মাই অ্যাকাউন্ট, মাই প্রোফাইল, স্টোর, স্টোর প্রোডাক্টস। আচ্ছা, আমি একটু কথা বলতাম সাকিব। জি জি, বলেন। যাদের মাইক অন আছে কাইন্ডলি একটু মাইকটা মিউট করেন, নয়েজ আসতেছে। ওকে, দেখেন স্ক্রিন এই, তো দেখা যাচ্ছে না। ও সরি 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 সরি, শেয়ার স্ক্রিন। হ্যাঁ, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এই যে আমাদের স্টোরে আমরা যে প্রোডাক্টটা সেল করেছি বা সেল ইট করেছি, এই দেখেন আমাদের স্টোরে এটা চলে এসছে। এখন এটা কাস্টমারের ক্ষেত্রে ভিজিবল হতে আপনার 24 ঘন্টা সময় নেবে। সময় নেওয়ার পর এটা কাস্টমার আপনাদেরকে ভিউ করতে পারবে। তখন আপনারা এখানে দেখতে পারবেন যে ভিউ কয়জন করতেছে, বা ভিউ হলে আপনারা এখানে কখন ভিউ করতেছে বা কবে করেছে সব এখানে পেয়ে যাবেন। এখন আসি, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের রয়্যালিটিটা ফিক্স কিভাবে করবেন। রয়্যালিটিটা ফিক্স করতে গেলে এখানে যাবেন, এই যে এই মেসেজ অপশনের পাশের অপশন, মাই প্রোফাইলের যে অপশনটা আছে, এখানে যে মাই অ্যাকাউন্টে যাবেন। এইখানে দেখেন এই যে লেখা আছে ডিফল্ট রয়্যালিটি, মাই প্রোফাইল। আচ্ছা, মাই প্রোফাইলে যাই। মাই প্রোফাইল, এখানে আর্নিংয়ে তো থাকবে না, মাই অ্যাকাউন্ট। এখানে থাকে আপনার ডিফল্ট রয়্যালিটি। আচ্ছা দাঁড়ান, অ্যাকাউন্ট সেটিং, চেঞ্জ পাসওয়ার্ড। আচ্ছা, এখানে রয়্যালিটির অপশনটা কোথায়? আচ্ছা, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এমন তো হবে না। সেটিংস, মাই অ্যাকাউন্টে যে মাই অ্যাকাউন্ট, সেল অন বিকাম জাজেল ক্রিয়েট স্টোর টুডে মনিটাইজ। আচ্ছা, একটা একটু কিছুদিন সময় নেবে, সমস্যা নাই। আমি ওটা আবার একটু সময় দিলে ওটা চলে আসবে, এখানে রয়্যালিটি অপশন চলে আসে। ওখানে আমি আপনাদেরকে দেখাই দিব। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব যে রয়্যালিটিটা কিভাবে ফিক্সড করবেন, কারণ রয়্যালিটি এই জায়গাটাতেই আসে। আচ্ছা, আর্নিংয়ে যে দেখি তো এখানে রয়্যালিটি হিস্টোরি, ডিফল্ট রয়্যালিটির অপশনটা আসতেছে না আপাতত। এখানে এই জায়গাটাতে ডিফল্ট রয়্যালিটির অপশনটা আছে, সমস্যা নাই। ওটা নেক্সট ক্লাসে আমি ওটা সিলেক্ট আপনাদেরকে প্রিফার করে দেব। আপাতত যেহেতু নতুন অ্যাকাউন্ট, সেহেতু শো নাও করতে পারে, অবশ্যই শো করতেছে না। তাও একটু দেখি যে রয়্যালিটিটা কোথায় আছে। আচ্ছা, আমি যদি আমার কোনো একটা অ্যাকাউন্টে যাই। আচ্ছা, সরি 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 সরি, আমি কেটে দিয়েছি।
অ্যাকচুয়ালি সরি, ওটা কেটে গেছিল। আমি আপনাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করতেছি। আর মাই অ্যাকাউন্ট ডিফল্ট রয়্যালিটি অপশন আছে অবশ্যই। আর কেউ আছে? আচ্ছা, এখনো দুইজন আসে নাই। অ্যাডমিট, হ্যাঁ দেখেন আপনাদের অ্যাকাউন্টটা যখন পুরনো হয়ে যাবে তখন দেখেন এই যে এই অপশনটা আসবে। এখানে দেখেন এই যে ডিফল্ট রয়্যালিটি আছে। আমি যদি এখান থেকে মাই অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্টে গেলে এইখানে দেখেন ডিফল্ট রয়্যালিটি অপশনটা আসতেছে। যেহেতু এটা আমাদের একদম নতুন অ্যাকাউন্ট, সেহেতু আর যেহেতু আজকে আমরা ফার্স্ট প্রোডাক্ট ডিজাইন করেছি, সেহেতু একটু সময় নিচ্ছে। বিকাম জাজেল ক্রিয়েট টুডে, মনিটাইজ ইউর কন্টেন্ট, ক্রিয়েট প্যাসিভ ইনকাম অপরচুনিটি। একটু সময় দিলে ওরা অবশ্যই এটা ঠিক করে দেবে, সমস্যা নেই। এখানে ডিফল্ট রয়্যালিটি অপশন চলে আসবে। আমার যেরকম ওল্ড অ্যাকাউন্টে এখানে দেখেন ডিফল্ট রয়্যালিটি অপশন চলে আসছে, সেরকমই ওখানে ডিফল্ট রয়্যালিটি অপশন চলে আসবে। ওকে, আর আপনারা অবশ্যই যেহেতু আজকে ফার্স্ট প্রোডাক্ট ডিজাইন করবেন, ফার্স্ট প্রোডাক্ট ডিজাইন করার জন্য সেমভাবে, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আচ্ছা ওটা দেখাই দিই, না দেখাই দিলে আপনাদের কি বাধা হতে পারে। সেটা হচ্ছে আপনারা যখন একটা প্রোডাক্ট ডিজাইন করছেন, আরেকটা প্রোডাক্ট যখন ডিজাইন করতে যাবেন তখন একটু ক্যাটাগরিতে যে ঝামেলা হতে পারে। সেটা হচ্ছে মাই সেভ ডিজাইনে যাই, সেভ ডিজাইনে যাওয়ার পর এটাতে যাই, এটা আমি এখন সেলিট করব। সেলিটে গেলাম, সেলিট। আর টাইটেল আমি কি দিয়েছিলাম এখানে, টাইটেল যেটা দিয়েছিলাম সেটা এখন এখানে টাইটেল হিসাবে দিয়ে দিই। টাইটেল দিলাম। ডিসকে মার্কেট প্লেস ওরা দিচ্ছে এখানে, সরি এই যে এখানে যে ডিসক্রিপশনটা আমি বানিয়েছি সেটা এখানে পাতায় দিই। দেওয়ার পর এখানে আসি চেঞ্জ। এইখানে দেখেন এই ক্যাটাগরিতে এসে, আপনি তো আগে ক্যাটাগরি ছিল না বলে আপনি এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করছেন। এখন যেহেতু আপনার এখানে ক্যাটাগরি আছে, সেহেতু আপনার এখন কি করতে হবে, আপনি তো নতুন করে আবার ক্যাটাগরি ক্রিয়েট করবেন না। আপনাকে কি করতে হবে, চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। আগে ক্লিক করছেন নিউ অপশনে, এখন ক্লিক করবেন চেঞ্জ অপশনে। চেঞ্জ অপশনে ক্লিক করার পর এরপরে দেখেন এই যে ইলেকট্রনিক্স লেখা আছে, আপনাদের মাদার ক্যাটাগরি ইলেকট্রনিক্স। আমি ইলেকট্রনিক্স সিলেক্ট করলাম। এই যে মাদার ক্যাটাগরি যখন সিলেক্ট করলাম, আমার এটার আন্ডারে সাব ক্যাটাগরি আছে ল্যাপটপ স্ক্রিন, এটা আমার ডান পাশে শো করছে। ইলেকট্রনিক্স আমার মাদার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি ল্যাপটপ স্ক্রিন। আমার যখনই ডান পাশে ল্যাপটপ স্ক্রিন বা আপনার সাব ক্যাটাগরি শো করবে, এটার উপর ক্লিক করবেন। একটা দুইটা, এই যে দুইটা ক্লিক করার পর ওকে। আমি আবার দেখাই, চেঞ্জে যাবেন, এটা সিলেক্ট করবেন, তারপর ডান পাশেরটা সিলেক্ট করবেন। এই যে এই রকমভাবে যখন ডান পাশে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, এই যে আমাদের স্টোর ক্যাটাগরির যে টাইটেল ছিল এটা ফিল আপ হয়ে গেল। এভাবে বসে পড়ছে। বসে পড়ার পর আমরা কি করব, আমাদের এই যে এটা আছে ট্যাগ রিসার্চ, এটা পাশায় দিলাম অ্যাড ট্যাগ। দেন সুইটেবল অডিয়েন্স, অবশ্যই আমাদের জি থাকবে, সবসময় জি দেওয়ার চেষ্টা করব, মানে আমাদের জি দিতে হবে, চেষ্টা না, আমাদের সুইটেবল অডিয়েন্স হবে জি। জি দেওয়ার পর আমাদের যে রয়্যালিটি আমি দিছিলাম 10.5, দেওয়ার পর এটা এখানে বসে গেল। আই হ্যাভ দ্য রাইট টু পাবলিশ, এখানে ক্লিক করলাম। পোস্টিতে যাব, এটা অবশ্যই মনে করেন যে যেহেতু নতুন সেহেতু এটা শো করতে পারে। ওকেতে ক্লিক করার পর এটা দেখেন আমাদের পোস্ট হয়ে যাচ্ছে। পোস্ট হয়ে যাওয়ার পর আমরা মাই অ্যাকাউন্টে যাই, আমাদের স্টোরে যাব, মাই প্রোফাইল, স্টোরে যাওয়ার পর আমাদের আর্টিস্ট ভাইব যে স্টোর আছে প্রোডাক্টে যাই, বুম, এই দেখেন আমাদের আরেকটা প্রোডাক্ট সেল করা হয়ে গেল। দেখতে পেয়েছেন আমরা দুইটা প্রোডাক্ট সেল করতে পেরেছি। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।